আজকে রাইট ফর্ম অফ ভার্বসের এমন 10টি নিয়ম নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি যে 10টি নিয়ম জানলে তুমি পরীক্ষায় একদম ফুল মার্কস পাবে। তুমি যে কোনো ক্লাসের স্টুডেন্ট হতে পারো, তুমি ক্লাস 8, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসের স্টুডেন্ট হলেও তুমি 10টা নিয়ম ভালো করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু তুমি অনায়াসে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এবং ভিডিওটি শেষে আমি এমন একটা ট্রিক্স আলোচনা করব, তোমরা একটা ওয়ার্ড দেখে তোমরা বলে দিতে পারবে এর উত্তরটা কি। তাহলে একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এর উত্তর করতে গেলে আমাদের কিছু কথা একদম সম্পূর্ণ ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। 1 নম্বর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেন্সের রুলস। এই যে টেন্সের রুলস আছে, টেন্সের রুলস কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, একদম ঠোঁটস্থ করে নিতে হবে। দেখো, এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রত্যেকটা যে 4টে করে ভাগ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই রুলস গুলো তোমরা সুন্দর করে সম্পূর্ণ মুখস্থ এবং ঠোঁটস্থ করে নেবে। যদি না এগুলো মুখস্থ থাকে তাহলে কিন্তু উত্তর করাটা ডিফিকাল্ট হবে। এবং দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ওয়ার্ড দেখে তোমরা যেন সঠিকভাবে চিনে নিতে পারো এটা কোন টেন্সে আছে এবং সেই অনুযায়ী তোমরা যেন উত্তর করতে পারো। সেই ট্রিক্স কিন্তু আমি তোমাদের একদম ভিডিওটি শেষে আমি আলোচনা করব, যে কিভাবে একটা ওয়ার্ড দেখে সম্পূর্ণ তুমি টেন্স চিনতে পারবে এবং উত্তর সহজে করে আসতে পারবে। এর নিয়ে আমি বিস্তারিত শেষে গিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি একদম সম্পূর্ণ দেখো এবং পুরোটা দেখলে প্রপার ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস থেকে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। দেখো, 1 নম্বর নিয়মটা লক্ষ্য করো, কি বলছে যে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি, হি, সি, ইট আর কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম, এগুলো সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তারপরে কি হবে? ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে নিয়মটা কি বললাম, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব। ঠিক আছে, এক্সাম্পলটা এখানে দেখে নাও কি আছে। এখানে দেখো হি ইটস রাইস, তাহলে দেখো হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইএস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে। ঠিক একই রকম ভাবে হিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লের সঙ্গে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিন্তু দেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই দের পরে কিন্তু শুধু প্লে হয়েছে, এস বা ইএস যুক্ত হয়নি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দে ইট রাইস হয়েছে, দে ইটস রাইস হয়নি। তাহলে নিয়ম হচ্ছে কি, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেন্টেন্সটি এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার পরীক্ষায় প্রশ্ন কেমন ভাবে আসতে পারে, তাহলে আমি একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, হি ড্যাশ, এবার ব্র্যাকেটে অপশন দেবে 3টে, ধরো দিয়ে দিল ইট অথবা ইটস স্ল্যাশ অথবা এট দিয়ে দিল, ব্র্যাকেট ক্লোজ, রাইস ধরো দিল। ঠিক আছে, এইভাবে দিল। আর তোমাকে উত্তর করতে হবে, তাহলে ইট হবে, এটস হবে না এট হবে? তাহলে কি হবে, ইটস হয়ে যাবে। তাহলে এখানে তোমরা শুধু ইটস লিখে দিলেই তোমরা পেয়ে যাবে 1 নম্বর। ঠিক আছে, তাই এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, মানে 3টে করে অপশন তোমাদের দেবে, তার মধ্যে একটা করে বাছাই করতে হবে। তাহলে এই নিয়মগুলো যদি ভালো করে জানো, তাহলে তোমরা ভালো করেই কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর করে আসতে পারবে, সবগুলো প্রশ্নের উত্তর করে আসতে পারবে। আর প্রত্যেকটা নিয়ম দেখো, প্রত্যেকটা নিয়ম তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখো, তারপর হচ্ছে নিয়ম নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়। যেমন দেখো, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝায়, তবে সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে চিরন্তন সত্য বলতে কি, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, মানুষ মরণশীল, এগুলো হচ্ছে চিরন্তন সত্য কথা। তাহলে তাদের কি করব, আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করবো। যেমন দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তারপরে দেখো আইস ফ্লোটস অন ওয়াটার। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি কি জিনিস দুটো মনে রাখবো, এক হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, দুই হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই দুটোর ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তারপরের নিয়মে চলে যাও, তারপরের নিয়মে দেখো কি বলছে। দেখো, মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন লেখা আছে দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার,
হ্যাভ টু, মাস্ট, এগুলো সব হচ্ছে মডাল। বলছে এর পর সর্বদা ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এর সাথে কোনো কিছু যোগ হয় না। ভালো করে বুঝে নাও। তাহলে কি বললো, যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, ভালো করে বুঝে নাও, যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তারপরে কিন্তু ভার্বটা V1 এ হবে। যেমন দেখো এখানে যে উদাহরণটা আছে, হি ক্যান ডু দা ওয়ার্ক, তাহলে ক্যানটা হচ্ছে মডাল, তারপরে ডুটা উত্তর, তাহলে ডুটা কি দেখো, ডুটা V1 এ আছে। ডু ডিড ডান, তাহলে ডুটা V1 আছে, ভার্বের ফার্স্ট ফর্ম বা মেন ফর্মে আছে। তারপরে তারপরে দেখো আই শ্যাল গো টু দ্য স্কুল, তাহলে শ্যালটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে গো V1 বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। ইউ মাস্ট কাম হিয়ার, তাহলে মাস্টটা হচ্ছে V1, এই সরি মাস্টটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে কিন্তু কামটা মানে V1 বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম। হি শুড স্টাডি হার্ড, এখানে শুডটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে উত্তরগুলো কি হবে, তাহলে এই নিয়মগুলো কিন্তু একদম ছোটস্থ করে নিতে হবে। আরো কিছু নিয়ম আমি দেখাচ্ছি, দেখো পরস্পর প্রত্যেকটা নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে এই নিয়মটা দেখো 4 নম্বর, যে বলছে সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস হয় তবে মডাল অক্সিলারি ভার্বের পর, এটা কিন্তু দেখো আগেরটা কিন্তু প্যাসিভ ভয়েসের কথা বলেনি, আগেরটা শুধুমাত্র যদি মডাল অক্সিলারি ভার্ব থাকতো তারপরে আমাদের মেন ফর্ম বসাতে হতো, কিন্তু এখানে কি বলছে, যদি প্যাসিভ ভয়েস হয় এবং যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তারপরে কি করতে হবে, একটা বি বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে কি বললাম, যদি প্যাসিভ ভয়েস প্লাস মডাল অক্সিলারি থাকে তাহলে আমাদের করণীয় কি, তখন আমাদের বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। ঠিক এখানে উদাহরণটা দেখে নাও, যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, তাহলে ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি এবং এটা দেখো বাই আছে মানে কিসে আছে, প্যাসিভে আছে, তাই এখানে কি বসেছে, বি বসেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে গেছে, ঠিক আছে। তাহলে এই নিয়মটাও কিন্তু মনে রাখবে। তারপরেরটা দেখো 5 নম্বর নিয়ম, বলছে সাধারণত প্রিপোজিশন টু এর পর সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভালো করে বুঝে নাও। তাহলে কি বললো, প্রিপোজিশন টু যদি থাকে তারপরে যদি কোনো ভার্ব থাকে আমরা সবসময় কি করব, বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে বসাবো, অর্থাৎ V1 ফর্মে বসাবো, ঠিক আছে। যেমন এখানে দেখো ইউ নিড টু, তাহলে টু আছে, টুর পরে ভার্ব বসাতে বলেছে, তাহলে ভার্বটা কিসে বসাতে হবে, V1 এ, দেখো ডু বসেছে, ডু ডিড ডান, তাই ডু বসেছে। ঠিক তারপরেরটা দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট, টু আছে, টুর পরে ভার্বের দেখো বাই বট, তাই এখানে মেন ফর্ম অর্থাৎ V1 ফর্ম কিন্তু বসেছে। তাহলে মনে রাখবে এই নিয়মগুলো, খুব সুন্দর নিয়ম এবং পরীক্ষায় আসার মতো, এবং তোমাদের এগুলোই পরীক্ষায় আসবে। তারপরে দেখো 6 নম্বর নিয়মটা একটু দেখে নাও, কি বলছে, প্রিপোজিশন বাই এর পরে কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। প্রিপোজিশন বাই যদি থাকে এবং তারপরে যদি ভার্বের কাজ করতে বলে ঠিক তারপরে, তখন কিন্তু আমরা কি করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যেমন দেখো সি এক্সপ্রেসড হার ফিলিংস, বাই আছে, তাহলে বাইয়ের পরে যখন আমাদের ভার্ব করতে বলবে তার ভার্বের সাথে আমরা কি করে দেব, আইএনজি যুক্ত করে দেব। ঠিক একই রকম ভাবে তারপরটা দেখো, এখানে বাই আছে, তারপরে ভার্ব বসাতে বলেছে, তাই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ডিগিং, ডিগ থেকে হয়ে গেল ডিগিং, দ্য ল্যান্ড সি প্ল্যান টু ট্রিজ। তাহলে এই নিয়মগুলো সুন্দর করে মনে রাখবে। তারপরে দেখে নাও 7 নম্বর নিয়ম, ফর, অফ, ইন, উইথআউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সর্বদা আইএনজি যোগ হয়। তাহলে কি বলছে, ফর, অফ, ইন, উইথআউট, উইথ, বিফোর, আফটার, এদের এই যে প্রিপোজিশন গুলো আছে এদের পরে ভার্বের সঙ্গে সব সময় আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। তাহলে দেখো এখানে অফ আছে না, এখানে অফ এর পরে তাই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক এখানে দেখো উইথআউট, দেখো এখানে উইথআউট ছিল না, তাহলে এখানে উইথআউট আছে, তাই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এগুলোও কিন্তু মনে রাখবে। তারপরে নিয়মটা দেখো 8 নম্বর নিয়ম, কি বলছে, উড দ্যাট, ঠিক আছে। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তবে সাবজেক্টের পরে কুড বসবে এবং তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে দেখো সেন্টেন্সের একদম শুরুতে কি আছে, উড দ্যাট আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তবে সাবজেক্টের পরে কুড বসে, তাহলে সাবজেক্টের পরে দেখো কি বসেছে, কুড বসেছে, কিন্তু সাবজেক্টের পরে কি বসেছে, কুড বসেছে। বলছে কুড বসে তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তাহলে প্রেজেন্ট ফর্ম দেখো এখানে বি বসেছে, ঠিক আছে। তারপরে ঠিক তারপরেরটা যদি দেখে নি এটা আর সহজ হয় বুঝতে, তাহলে উড দ্যাট আছে, তাহলে উড দ্যাট এর পরে সাবজেক্টের পরে কি বসেছে, কুড বসেছে,
তারপর বলছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম, যেমন বাই বসে গিয়েছে, দেখো বাই। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে, সাবজেক্টের পরে যদি কুড থাকে, তাহলে আমাদের কি করতে হবে, মেন ফর্ম বা বেস ফর্ম বা ভি1 ফর্ম আমাদের বসাতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। তাহলে বোঝা গিয়েছে। এবার এই 9 নম্বর নিয়মটা একটু দেখে নাও। বলছে ব্র্যাকেটে যদি বি থাকে, এখানে দেখো ব্র্যাকেটে বি আছে, বাক্যটির পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, নাম্বার অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, এবং টেন্স অনুযায়ী কি কি বসবে, অ্যামিজার না ওয়াজার, বিন ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার, যদি পাস্ট টেন্স হয় ওয়াজার বসবে। ঠিক আছে, এখানে যেমন দেখো ইট ড্যাশ বি 2 years ago, তাহলে এগো আছে মানে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ইটের পরে ওয়াজ বসে না ওয়্যার বসে, ওয়াজ বসে, তাই এখানে কিন্তু ওয়াজ বসে যাবে। তাহলে এইভাবে আমরা বুঝে নেব। তাহলে বি থাকলে অ্যামিজার ওয়াজার এর মধ্যে কিছু একটা বসবে, এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার বসবে, এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজার বসবে। এবার এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল অক্সিলারি ভার্ব বসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরের নিয়ম 10 নম্বর নিয়ম দেখো, বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে, তাহলে কি বলছে, বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাড প্লাস ভি3 আমাদের করতে হবে, এবং পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বিফোর, দেখো এখানে বিফোর দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত করা আছে, একটা হচ্ছে উই ড্যাশ আওয়ার স্কুল আর দ্য বেল র্যাং। ঠিক আছে, দুটো আছে, তাহলে বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত হয়েছে। তাহলে কি বলেছে, বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ, ঠিক আছে, বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে এই অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে পাস্ট পারফেক্টের রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের কি করতে হবে, এখানে হ্যাড বসাতে হবে, প্লাস কি করতে হবে, হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিচ তো দেওয়া আছে, তাহলে হয়ে যাবে রিচড, REACHED, রিচড হয়ে যাবে। তাহলে হ্যাড রিচড, তাহলে এই যে উত্তরটা আছে এখানে, এই উত্তরটা কিন্তু ওখানে বসে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বিফোর দ্বারা যদি দুটো পাস্ট টেন্স যুক্ত থাকে, ঠিক আছে, বিফোরের আগের অংশ যে এই অংশটা তখন কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং এই অংশটা অলরেডি দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নিশ্চয়ই বুঝতে পেরে এই উদাহরণটা দেখো। তাহলে এটাও একটা বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত আছে, বিফোরের আগের অংশটা দেখো কি আছে, বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা কিসে আছে, পাস্ট পারফেক্টে, তখন এটা উত্তর হয়ে যাবে কি, দ্য ডক্টর। এবার ব্র্যাকেটে কাম আছে, কামটা কি হয়ে যাবে, যেহেতু ভি2 করতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্সের রুলস কি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তাই না, তাহলে আমাদের ভি2 করতে হবে। তাহলে আছে কি, সে কাম আছে, তাই না, কিন্তু করে নিতে হবে কি, কেম, কাম কেম কাম, কাম তিনটে ফর্ম কি, কাম কেম আর কাম, তিনটে ফর্ম, তাই এখানে কি হয়ে যাবে, কেম উত্তর হয়ে যাবে, এই কেম উত্তরটা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কিভাবে তোমরা উত্তরটা করবে। তাহলে বিফোর দ্বারা যদি দুটো পাস্ট টেন্স যুক্ত হয় আমাদের এইভাবে উত্তর করতে হবে। তারপরে আমি 10টা নিয়ম কিন্তু অলরেডি বলে দিয়েছি, সকলের জন্য বলছি, যদি একদম তিনটের মধ্যে তিনটে কমন পেতে চাও বাকি যে নিয়মগুলো আছে একটু ফলো করো। আফটার এর ব্যবহার, আফটার দ্বারা ঠিক তার উল্টোটা দেখো, আফটার দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে আফটারের পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে। আগে যেমন কি ছিল, যে বিপদ দ্বারা যুক্ত হলে আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটা কি ছিল, পাস্ট ইনডিফিনাইট, কিন্তু এখানে আফটার দ্বারা থাকলে কি হবে, প্রথম অংশটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট এবং পরের অংশটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো, ঠিক উল্টে যাবে। যেমন দেখো এখানে আফটার দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত হয়েছে, আফটার দিয়ে দেখো একটা অংশ, দুটো আছে পাস্ট টেন্স। এবার কি বলেছে, প্রথম অংশটা কি হয়ে যাবে, প্রথম অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট, তাহলে দেখো দে অ্যারাইভ দ্য স্টেশন, এটা পাস্ট ইনডিফিনাইট, এটা ভি2 করে দিয়েছে, শুধু হয়ে গেল। তারপরে দেখো তার পরেরটা তাহলে কি করতে হবে, আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ওই জন্য দ্য ট্রেন, পাস্ট পারফেক্ট টেন্স রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাড, আর তার সঙ্গে কি করতে হবে, লিভের থার্ড ফর্ম কি, লেফট, তাহলে উত্তর হয়ে যাবে হ্যাড লেফট। ঠিক আছে, এই যে উত্তরটা করা আছে এই উত্তরটা হয়ে যাবে। ঠিক তারপরেরটা দেখো, এখানে আফটার দিয়ে দুটো পাস্ট টেন্স যুক্ত করা হয়েছে,
একটা আর একটা। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, তাই এটা কি হয়ে যাবে, শুধুমাত্র ডায়েট উত্তর করে দিলেই হবে, ডায়েট। এই উত্তরটা এখানে যেটা লেখা আছে এই উত্তরটা করে দিলেই হবে, ডায়েট। তাহলে কি হচ্ছে, বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত হলে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট, আর আফটার দ্বারা যুক্ত হলে প্রথমটা হবে পাস্ট ইনডিফিনাইট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। কি সুন্দর নিয়ম না? তারপরে দেখো, তারপরেটা দেখো, নো সুনার হ্যাড ডটার দ্যাট যদি দ্যান থাকে তখন কি হবে, নো সুনার হ্যাড ডটার দ্যান থাকলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভিত্তি করতে হবে, এবং দ্যানের পরের দ্বিতীয় অংশটি কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। যেমন দেখো এখানে কি করেছে, তাহলে দ্যান দিয়ে যুক্ত হয়েছে, নো সুনার আছে এবং দ্যান দিয়ে যুক্ত হয়েছে, দেখো তাহলে তার আগের অংশটা কি হবে, প্রথম অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাড প্লাস ভিত্তি করতে হবে। তাহলে এখানে কি হবে, হ্যাড রাং, হ্যাড রাং করতে হবে। তারপরে দেন দ্য টিচার, এখানে কি করতে হবে, এন্টার্ড হয়ে যাবে, শুধু এন্টার্ড, ENTERED, এন্টার্ড হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা বুঝে নেব। তারপরটা দেখো, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস যে তোমরা জানো, সেই যে কোনো প্যাসিভ ভয়েসে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, ঠিক আছে। যেমন দেখো বাই আছে, বাই আছে, বাইয়ের আগের অংশটা কি হবে, আমাদের থার্ড ফর্ম বসাতে হবে, V3 করতে হবে, অর্থাৎ ডু আছে মানে এখানে কি করতে হবে, ডান করতে হবে, ঠিক আছে। এটা তোমরা জানো, ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা জানো। তারপরটা দেখো, সেন্টেন্সের প্রকৃত সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সিঙ্গুলার হয়, আর যদি সাবজেক্টটি প্লুরাল হয় তবে ভার্বও প্লুরাল হবে। এটা তো একদম সহজ নিয়ম, তোমরা প্রত্যেকেই জানো যে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। এটা আমার বলার কোনো জায়গা নেই, এটা প্রত্যেকেই তোমরা জানো। তারপরের নিয়মটা দেখো, মূল ভার্বের যদি টু বি, মূল ভার্বের আগে যদি টু বি অথবা হ্যাভিং থাকে তবে ভার্বটি সর্বদা পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। এখানে দেখো মূল ভার্ব কি, এই জায়গাটা মূল ভার্ব, তাহলে তার আগে কি আছে, টু বি আছে, তাহলে টু বি আছে মানে আমাদের কি করতে হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। তাহলে এস্টাবলিশ এর পাস্ট পার্টিসিপেল অর্থাৎ V3 কি, এস্টাবলিশড, তাহলে এই এস্টাবলিশটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই নিয়মটাও তোমরা একদম মনে রাখবে। এবার দেখো 16 নিয়মটা কি আছে, বলছে বাক্যে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইস ইত্যাদি থাকলে কাল্পনিক বা অসম্ভব ইচ্ছা বোঝাতে, ভালো করে বোঝো কি বলছে, কাল্পনিক বা অসম্ভব ইচ্ছা বোঝাতে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে, বি ভার্বের পরিবর্তে কি বসবে, ওয়ার বসবে। ভালো করে বুঝে নাও এই জিনিসটা কি। ধরো আই, আয়ের পরে সাধারণত কি বসে, ওয়াজ বসে, কিন্তু আমি যদি বলি আমি যদি পাখি হতাম, তাহলে দেখো আমি এটা একটা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছি, এখানে কিন্তু আমি লিখতে পারি আই ওয়ার এ বার্ড, ঠিক আছে। কিন্তু বসা উচিত ছিল কি, আয়ের পরে কি বসা উচিত ছিল, আয়ের পরে ওয়াজ বসা উচিত ছিল, কিন্তু এখানে বসেছে কি, ওয়ার, কারণ কাল্পনিক ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে আরেকটা উদাহরণ এখানে দেখে নাও, আরেকটা উদাহরণ এখানে কি আছে, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ লিডার, মানে এখানে কি বলছে, সে এমন আচরণ করছে যেন সে একজন নেতা। তাহলে এখানে অসম্ভব ইচ্ছাকে প্রকাশ করছে, অসম্ভব তার ইচ্ছা, তাহলে সেই জন্য এখানে হির পরে কি বসবে, হির পরে ওয়ার বসবে, ঠিক আছে। অসম্ভব কোনো ইচ্ছা প্রকাশ করছে, হির পরে কিন্তু ওয়ার বসে না সাধারণত, কিন্তু এখানে যেহেতু অসম্ভব ইচ্ছা বা কাল্পনিক ইচ্ছা বোঝাচ্ছে তাই এখানে ওয়ার আমরা বসাবো। এবং শেষ নিয়মটা একটু দেখার চেষ্টা করো, 17 নম্বর নিয়ম, সেটা কি, যে ইচ এভরি ওয়ান অন অফ যদি থাকে, সেখানে দেখো কি কি নিয়ম বলছে, ইচ ওয়ান অফ, এভরি, আইদার, নাইদার ইত্যাদি দ্বারা সাবজেক্ট যদি গঠিত হয় সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হিসাবে গণ্য হবে, তাই এদের পরবর্তী ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়। তাহলে ইচ, ইচ অফ দ্য বয়, এভরিবডি এগুলো থাকলে আমরা সবসময় চেষ্টা করব ভার্বের ফার্স্ট ফর্ম বসানোর জন্য, ঠিক আছে। তাহলে এই ছিল নিয়ম। এবার আমরা সেই ট্রিক্স গুলো জেনে নেবো যে কিভাবে একটা ওয়ার্ড দেখে আমরা বলে দিতে পারবো এটা কোন টেন্সে আছে এবং কিভাবে সেই সম্পূর্ণ উত্তরটা আমরা করব, দেখে নাও। এবার দেখো আমরা সহজে কিভাবে, দেখো এখানে কি কি আছে, এখানে আছে টেন্স, কিওয়ার্ড বা সিগন্যাল কিভাবে চিনবো এবং এক্সাম্পল দেওয়া আছে। দেখো যদি টুডে, অলওয়েজ, ডেইলি, রেগুলারলি থাকে তাহলে আমরা ভাববো এটা কিসে আছে, সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে।
ঠিক আছে, যেমন হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। তারপরে যদি নাও থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, তাহলে আমরা চিনে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। জাস্ট, অলরেডি, ইয়েট থাকলে আমরা ভাববো এটা কিসে আছে, পাস্ট পারফেক্টে আছে। ফর, সিন্স এবং টাইমকে যদি মেনশন করে, শুধু ফর সিন্স থাকলে বোঝা যাবে না, যে টাইমকে মেনশন করছে এবং কোন টেন্স আছে সেটা থাকলে আমরা বুঝে যাব কোন টেন্স বলতে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। এটা বুঝে গেলেই তোমরা বুঝে নেবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস ডে, এগো থাকলে আমরা সহজে বুঝে যাব এটা কিসে আছে, সিম্পল পাস্ট টেন্সে। হোয়াইল, হোয়েন থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস। দেখো বিফোর আফটার থাকলে আমরা ভেবে নেব পাস্ট পারফেক্ট। ফর, সিন্স এবং সেটা যদি পাস্টকে ইন্ডিকেট করে তখন আমরা ভাববো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টুমরো, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, এগুলো থাকলে আমরা ভাববো সিম্পল ফিউচার। তারপরে দিস টাইম থাকলে আমরা ভাববো ফিউচার কন্টিনিউয়াস। বাই, বিফোর এবং ফিউচারকে যদি ইন্ডিকেট করে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। এবং ফর, সিন্স যদি ফিউচারকে ইন্ডিকেট করে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে আমরা ইজিলি কিন্তু সম্পূর্ণ যে একটা ওয়ার্ড থেকে চিনে নিতে পারবো কোন টেন্সে আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা উত্তরগুলো করব। তাহলে এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সকলকে।